প্রচণ্ড অবাক করা বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভারত বিদ্বেষ দেখিয়েছিলেন তারাই কিনা ব্রাত্য। আমরা দেখেছি যে ভারতীয় ক্রিকেট দল যখন 2023 সালের ফাইনালে হেরে গেল, তখন বাংলাদেশ মানে আমাদের একেবারে পাশের দেশ, সেই দেশে প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড উচ্ছ্বাস, কেউ কেউ বলছিলেন পৈশাচিক আনন্দ পেয়েছি আমরা ভারত অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছে বলে। তবে ভারতের যে ডোমেস্টিক ঘরোয়া টি-20 লিগ, মানে শুধুমাত্র এটা ঘরোয়া নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যত বাইরের দেশের প্লেয়াররা থাকেন তারা মুখিয়ে থাকেন খেলার জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস বলে দেওয়া যায় যে যারা ভারত বিদ্বেষী ছিলেন বা ভারতের বিরুদ্ধে কথা বলছিলেন বা যারা সোজা কথায় বলতে বাংলাদেশের ক্রিকেটার, তারা এবারের আইপিএলের নিলামে ব্রাত্য। তাদের নেওয়া হয়নি এবং কোনো ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে আইপিএলে যে 10টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেটা দিল্লি হতে পারে, পাঞ্জাব হতে পারে, কলকাতা হতে পারে, একেবারে মুম্বাই হতে পারে, এবং বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি, তারা কেউ একবারও এক বিন্দুও ভেবে দেখলেন না যে বাংলাদেশের ক্রিকেটারদের নিতে হবে। অনেকেই ভাবছেন যে এর পিছনে কারণটা কি, শুধুমাত্র ভারত বিদ্বেষী নাকি অনেক ধরনের কারণ আছে। অবশ্যই রাজনৈতিক কারণ যেমন আছে, তেমন খেলাধুলার দিক দিয়েও কারণ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে ভারত ক্রিকেটে অনেক গুণ এগিয়ে বাংলাদেশের থেকে। সেটা বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট বোদ্ধারা যদি নাও বুঝে থাকেন, তাহলে অবশ্যই বুঝে যাওয়া উচিত যে ভারত কতটা এগিয়ে রয়েছে। এবং শুধু তাই নয়, ভারতের যে রিজার্ভ বেঞ্চ আমরা দেখেছি যে কোথাও গিয়ে টি-20-র জন্য একটা আলাদা দল, ওয়ানডের জন্য আলাদা দল হচ্ছে, টেস্টের জন্য আলাদা দল হচ্ছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল কতটা এগিয়ে। এবং সে কারণেই বাংলাদেশ থেকে প্লেয়ার নেওয়ার খুব একটা দরকার ভারতীয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিদের হয়নি। ফলে কেউ ভাবেননি যে বাংলাদেশ থেকে ক্রিকেটার নিয়ে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে খেলানো হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলে আমরা দেখেছি যে মাত্র 13 বছর বয়স, এবং সেই 13 বছর বয়সে বৈভব সূর্যবংশী, তাকে 1,10,00,000 টাকা দিয়ে কিনেছে একটা ফ্র্যাঞ্চাইজি। এবং সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গিয়েছে যে কোথাও গিয়ে ভারতের যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টের ধারে কাছে নেই বাংলাদেশ। এবং সে কারণেই কোনো ধরনের বাংলাদেশের প্লেয়ার দরকার পড়ছে না। এবং শুধু তাই নয়, অনেকগুলো কারণ রয়েছে। আমরা জানি যে মুস্তাফিজুর রহমান, তার পাশাপাশি সাকিব আল হাসান, এনারা ভারতের আইপিএলে দীর্ঘদিন খেলেছেন। তারা পারফর্ম করুক না করুক, তাদেরকে ফ্র্যাঞ্চাইজিরা কিনেছে। তবে লিটন দাসকে দেখেছি আমরা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে, সাকিব আল হাসানকে দেখেছি। তবে একটা জিনিস বলে দেওয়া ভালো যে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু অন্যদের তুলনায়, অন্যান্য দেশের প্লেয়ারদের তুলনায় কোনো রকম ছাপ ফেলতে পারেনি। ফলে রাজনৈতিক কারণ যেমন আমি বললাম, তেমন কিন্তু খেলাধুলার জগতেও কারণ রয়েছে। এবং তার পাশাপাশি বাংলাদেশের প্লেয়ারদের নাকি অনেককে পাওয়া যাবে না, তারা নাকি দেশের হয়ে ক্রিকেট খেলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বলে রাখা ভালো যে 12 জন ক্রিকেটার যারা নিজেদের নাম এইবারের আইপিএলে নথিভুক্ত করেছিলেন, এবং বাংলাদেশের মিডিয়ায় প্রচুর লেখালেখি হয়েছে যে কোথাও গিয়ে বলা হয়েছে যে এবার কিন্তু দড়ি টানাটানি হবে বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে, কাড়াকাড়ি শুরু হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজির মধ্যে। সেটা কি হলো? একেবারেই নয়। সেটা হলো তো না, উপরন্ত একটা প্লেয়ারও কিন্তু এই মুহূর্তে বিট করতে দেখা যায়নি একটা প্লেয়ারের জন্য। এবং সে জায়গায় দাঁড়িয়ে মূলত কোথাও গিয়ে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, তহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তঞ্জিম হাসান সাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানারা কিন্তু সুযোগ পেলেন না। এবং প্রায় এক একজনের 1,75,00,000 টাকা করে বেস প্রাইস ছিল।
সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরা অন্যান্য দেশের প্লেয়ার বা ভারতীয় দলের প্লেয়ারদের, ভারতের প্লেয়ারদের সুযোগ করে দিয়েছেন। এবং যেখানে 13 বছরের একটা ছেলে যিনি 1 কোটি টাকা 1 কোটি 10 লাখ টাকা পেয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে রেকর্ড পরিমাণ অর্থ 27 কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে কেনা হয়েছে। এবং মূলত তাই নয়, শ্রেয়াস আইয়ার তিনি 26.75 কোটি টাকা, এবং তার পাশাপাশি কিন্তু ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে বিভিন্ন প্লেয়াররা বড় দামে বিক্রি হয়েছেন। কোথাও গিয়ে এটাই বোঝাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারত বিদ্বেষী অবস্থা, কারণ তৎকালীন একটি সরকারে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে, এবং ঠিক তারপর থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় চোখের সামনে আসছে। কোথাও গিয়ে কোনো জনজাতির সুরক্ষার কথা আসছে, কোথাও গিয়ে ছাত্রদের সুরক্ষার কথা আসছে, এবং বিভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশ থেকে উঠে এসছে। এবং সেটারই কি কোথাও গিয়ে জের, রাজনৈতিক জের, যে ভারত বিদ্বেষ যারা করছেন দিনের পর দিন আমরা দেখেছি যে কোথাও গিয়ে বাংলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়েও একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে সেই জায়গায় নাকি নজরুলকে অনেক বেশি এগিয়ে রাখছেন। তবে আমাদের বাংলায় নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকেই একই চোখে দেখা হয়। তার পাশাপাশি বাংলা সিনেমা, হিন্দি টেলিভিশন, বিভিন্ন জগতে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং তাদের যারা তৎকালীন নতুন যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত আমলারা রয়েছেন তারা বারবার করে ভারতের দিকে আঙুল তুলেছেন, ভারতকে অনেক কিছুতে দায়বদ্ধ করেছেন। এবং শুধু তাই নয়, যেইখানে ভারতের থেকে এত বছর ধরে ক্রিকেট শুধু নয় বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পেয়ে এসছে বাংলাদেশ, সে জায়গায় দাঁড়িয়ে 2023 সালের যে ঘটনা, সেই ঘটনা সত্যি খুব দুঃখজনক ছিল, যেখানে দাঁড়িয়ে ভারতের একটা অনবদ্য যে কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রতি, সেই বিষয়টাকেও কিন্তু খাটো করে দেখা হয়েছে এবং সেটাকেও অস্বীকার করা হয়েছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রভাব কিন্তু আইপিএলের মতন বড় যে টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বলা হয় যে সব থেকে দামি টুর্নামেন্ট এই মুহূর্তে ভারতবর্ষের, সেখানে গিয়ে পড়েছে। এবং সেটা কিন্তু সত্যি খুব দুঃখের বিষয় যে কোথাও গিয়ে আইপিএলে বাংলাদেশের প্লেয়াররা, আমাদের একেবারে পাশের দেশ, আমরা চাই যে তাদের প্লেয়াররা খেলুক, একই ভাষা আমরা বলি, সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে ব্রাত্য, এবং ভারতের কোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরকে নিয়ে কোনো রকম আগ্রহ দেখায়নি। দু রকমের কারণ হতে পারে। এক, আমি বললাম রাজনৈতিক কারণ, যেখানে ভারত বিদ্বেষী মনোভাবের কারণ, এবং তার পাশাপাশি কিন্তু খেলার মাঠেও বেশ কয়েকটি কারণ রয়েছে।